বড় বড় চারটি পিলার রয়েছে, মানে কি কোম্পানির যে ইটগুলো তাও বোঝা যাচ্ছে না ঠিক। এত মোটা মোটা পিলার যে এরকম কি হলো যে সব বন্ধ হয়ে গেল। মানে এই যে সেই বন্ধুরা যেটার খুঁজে কিন্তু আমরা অনেক দিন ধরে ছিলাম, সেটা আজকে পেয়েছি। এটা হচ্ছে সেই বিখ্যাত পুরানো তেলের খনি, যেটা অবস্থিত উত্তর দিনাজপুর জেলা তার চাকুলিয়া থানার অন্তর্গত লাদি গ্রাম। হ্যাঁ বন্ধুরা, এখানে পুরানো সেই তেলের খনি রয়েছে, যেখান থেকে কিন্তু রাতারাতি গাড়ির পর গাড়ি কিন্তু এখান থেকে তেল উৎপন্ন হতো। আর এখান থেকে কিন্তু কিষানগঞ্জ ট্রেনে করে সারা বিদেশে এই জায়গাটিতে আমরা চলে এসেছি। যেটা দেখতে পাচ্ছেন যে ওখানে টাওয়ার বানানো হয়েছে, ওই দিকটা কিন্তু যে ওখান থেকে কিন্তু তেল মানে পাইপের সাহায্যে উঠতো। ঠিক আছে, এখানকার যে লোকগুলো আছে তারা বলছে, সেটাই আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফাউন্ডেশনটি, মানে এখানে দেখে মনে হচ্ছে যে দেখুন, মানে এখানে বড় বড় মেশিন রাখা হতো। এই যে মজবুত লাট বল্টু, মানে দেখুন এই যে কংক্রিটগুলো, মানে এত মোটা মোটা পিলার যে এরকম কি হলো যে সব বন্ধ হয়ে গেল। মানে অনেক বড় প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টটি সম্পূর্ণ কিন্তু ঘুরে ঘুরে দেখাবো। দেখুন এখনকার সময় কিন্তু এরকম পিলার সম্ভবত বানায় না, কারণ এইসব জিনিস কিন্তু বানায় বড় যখন প্রজেক্ট তৈরি হয় বড় কাজের জন্য, তখনই কিন্তু এত মজবুত পিলার বানানো হয়। দেখতে পাচ্ছেন যে বড় চারটি পিলার রয়েছে, মানে কি কোম্পানির যে ইটগুলো তাও বোঝা যাচ্ছে না ঠিক মতন, কারণ অনেক পুরনো তো সব কিছু সম্পূর্ণ বোঝা যাচ্ছে না। তারপরে মজবুতটা দেখুন, মানে ইটের পিলার এত মোটা, মানে কি কারণে তৈরি করা হচ্ছিল বুঝতে পারছেন, মানে বড় কাজের জন্য তৈরি করা হচ্ছিল। কারণ এটা একটা ডেঞ্জার এরিয়া, মানে সেফ জোন ছিল না এই জায়গাটা, ঠিক আছে। তার জন্য মনে হয় এটা দেখে মনে হচ্ছে যে এটা মানে লাইট হাউস ছিল, কিংবা উপরে কোনো সিকিউরিটি গার্ড থাকতো, এখানে নজরদারি করতো, এরকম একটা জিনিসগুলো বোঝা যাচ্ছে। কারণ যে কোনো ছোটো মোটো করা হয়নি, একদম এরকম মজবুত করে তৈরি করা হয়েছিল। তারপরে ওই যে ওখানে একটা রুম আছে, ওটা দেখতে পাচ্ছেন, ওইটা দেখে মনে হচ্ছে সম্ভবত কোনো একটা অফিস রুম হবে, সেটা দেখাবো সম্পূর্ণ। আসো। তৈরি হয়েছিল দেখুন, এই যে ইটগুলো মানে সব কিন্তু ভেঙে নিয়ে গেছে, মানে অনেক পুরনো তো, কমপ্লিট হয়েছিল এই রুমটা একমাত্র কমপ্লিট হয়েছিল, আর বাদ বাকি হয়তো কমপ্লিট হয়নি। ওখানে থেকে কিন্তু বড় টাওয়ারের মতন ছিল, ওখান থেকে বড় মেশিন ছিল, ওখান থেকেই কিন্তু সারা দেশে কিন্তু তেল ওখান থেকেই কিন্তু সাপ্লাই হতো, ওখান থেকে উঠানো হতো বেশি। এই যে সেই মেন তেলের মানে খাজানা ছিল এই জায়গায়, এখান থেকেই কিন্তু তেল উঠতো। দেখুন এই যে আমরা সেই মেন জায়গায় চলে এসেছি, যেটা আশেপাশে কিন্তু প্রচণ্ড জল হয়ে রয়েছে। আমরা ওই যে যাবো যেখান থেকে মেন আর কি তেল উঠতো, ওখান থেকে ওই যে ওখান থেকে গর্তটা রয়েছে, আরেকটা রয়েছে, ক্যামেরাম্যান আসো আমার সাথে। মানে ওই জায়গাটা কিন্তু মেন রয়েছে, এখান থেকে কিন্তু মানে তেল উঠতো পাইপের সাহায্যে। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু যে বড় টাওয়ার ছিল এই জায়গাটায়, এই চারিপাশে দেখুন লাট বল্টু সব সিস্টেম রয়েছে। এখান থেকে কিন্তু মানে উঁচু টাওয়ার ছিল, যেখান থেকে কিন্তু এখান থেকে পাইপের সাহায্যে কিন্তু তেল উঠতো, আর এখানের তেলে কিন্তু সারা দেশে পাচার হতো। একটু গাড্ডাটা দেখাবেন, ক্যামেরাম্যান আসবেন, দেখুন মানে কত বড় গাড্ডা আছে, মনে হয় অনেক নিচু আছে না ভাই? অনেক নিচু না? তোরা নামছিস কোনোদিন? নিচে পাথর রয়েছে, বলছে যে নিচে পাথর রয়েছে। এই যে এখানে মানে অনেক নিচু গাড্ডা রয়েছে, এখান থেকে কিন্তু মানে তেল উঠতো। দেখুন কত হেভি করে বানানো, কত মজবুত করে বানানো জিনিসটা। দেখুন এই যে পিলারগুলো দেখলে মনে হবে, দেখুন মানে পিলারগুলো কত বড় মজবুত রয়েছে। দেখুন এরকম কি হলো যে মানে এক রাতে সব চলে গেছে। মানে এখানকার লোক যখন সকালবেলা উঠে দেখে যে মানে কোনো লোক নেই, মানে না বলে কোম্পানি যে ছিল এটা না বলে সবাই কিন্তু এক রাতে পালিয়ে গেছে। এরকম কি সমস্যা হয়েছিল? এখানে তো আপনার বাড়ি না? লাদিতে। তো এখানে কি ছিল পিছনে যেটা দেখতে পেলাম? এটা হলো তেলের খনি বাড়ি ছিল। তেলের খনি? কি হয়েছে এরকম? এই যে এটা কি ছিল এখানে? হ্যাঁ কি ছিল এখানে? এখানে এনজিওসি মানে এনজিওসিটা কি? এটা হলো এখানে যে মানে কি বলে ইয়ে থেকে আসছিল, যেন এই বিদেশ থেকে আসছিল, মানে এখানে আবিষ্কার করলো এখানে বলে তেল পাওয়া যাবে না, কি পাওয়া যাবে এগুলাই। মানে তেলের, আপনি বলছেন তেলের খনির জন্য এটা বানিয়েছিল? এখন কি হচ্ছে? মানে আমি যে শুনলাম এক রাতে নাকি সব চলে গেছে, এটা কি সত্যি নাকি? ওটা অনেক আগে, 3 বছর। আপনি কি দেখেছিলেন এটা জিনিসটা যখন কাজ করতো তখন? ছিলাম না। এটা তেল কি পাওয়া যেত, উঠছিল একবারও? না, মানে তেল যখন না উঠেনি তখন চলে গেছে। কতদিন আগে হবে এটা তাও? 3 বছর আগে। 3 বছর আগে মানে এটা সবকিছু করেছিল না?
এখন এটা সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। বন্ধ আছে এখন। সব- তেল পাওয়া যায়নি, কি করবে তাই না? কি করবে, তেল পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না, ছাড়ে ছড়ে চলে গেছে। ঠিক আছে, ধন্যবাদ।